চলে আসবো হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি। আর এই হচ্ছে কি আমাদের ক্লস্ট্রিডিয়াম টিটানি, একটা মাথার মধ্যে এরকম গোল গোল থাকে। আচ্ছা, এটা হচ্ছে অবলিকেট অ্যানারোবিক, মানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতি বাঁচে না, গ্রাম পজিটিভ ব্যাসিলাস উইথ টার্মিনাল রাউন্ড শেপ। এটা হচ্ছে টার্মিনাল রাউন্ড শেপ, এটাকে আমরা বলবো ড্রাম স্টিক অ্যাপিয়ারেন্স। তাহলে টিটেনাস হয় হচ্ছে মুরগির রান দিয়ে। ওকে, টিটেনাস ম্যানিফেস্টেড বাই স্কেলেটাল মাসল স্পাজম, স্কেলেটাল মাসলের মধ্যে স্পাজম হয়। এটা হচ্ছে অ্যান্ড অটোনমিক নার্ভাস সিস্টেম ডিস্টারবেন্স, এবং অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে ডিস্টারবেন্স হয়। ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন সয়েল, সয়েলের মধ্যে থাকে হসপিটাল অ্যান্ড ইনটেস্টাইন অফ ম্যান অ্যান্ড এনিম্যাল। তার মানে হচ্ছে মাটির মধ্যে থাকে টিটেনাই, ক্লস্ট্রিডিয়াম টিটানি হসপিটালের মধ্যে থাকে এবং ইন্টেস্টাইন অফ ম্যান অ্যান্ড এনিম্যালস। ভেরুলেন্স ফ্যাক্টর, এটা হচ্ছে 2 এক্সোটক্সিন। তাহলে ক্লস্ট্রিডিয়াম টিটানির 2টা এক্সোটক্সিন থাকে, একটা হচ্ছে টিটানোলাইসিন আর একটা হচ্ছে টিটানোস্প্যাজমিন। টিটানোলাইসিনটা ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু টিটানোস্প্যাজমিনটাই হচ্ছে যত নাটের গুঁড়ো। তো টিটানোলাইসিন ইজ হিট লেভেল, হিট দিলে নষ্ট হয়ে যায়। অক্সিজেন লেভেল, অক্সিজেন নাটগুলো নষ্ট হয়ে যায়। হিমোলাইসিন, hemolysin. It plays no role of pathogenesis, but tetanospasmin or tetanus toxin, যেটাকে আমরা বলি TT, is a neurotoxin responsible for pathogenesis of tetanus. তার মানে TT দিয়ে বা tetanus toxin দিয়ে হচ্ছে গিয়ে গ্যাঞ্জাম হয়। It is oxygen stable, এটা tetanus toxin হচ্ছে অক্সিজেনে বাঁচে। এটা হচ্ছে হিট লেভেল, অক্সিজেন স্টেবল, হিট লেভেল, এটা হচ্ছে হিট দিলে নষ্ট হয়। কোডেড বাই প্লাজমিন, অক্সিজেন স্টেবল। ক্লস্ট্রিডিয়াম টিটানি হচ্ছে অক্সিজেন স্টেবল বাট হিট লেভেল, হিট দিয়ে নষ্ট হয় কিন্তু অক্সিজেনে থাকতে পারে, কোডেড বাই প্লাজমিন। মেকানিজম অফ অ্যাকশন, এটা হচ্ছে কি আমাদের প্রি সিনাপটিক্যালি অ্যাট দ্য ইনহিবিটরি নিউরন ট্রান্সমিটস অ্যান্ড প্রিভেন্ট রিলিজিং অফ ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। মানে হচ্ছে সিনাপসের আগে প্রি সিনাপটিক যে অংশটুকু আছে সেখানে হচ্ছে গাবা এবং গ্লাইসিনকে হচ্ছে গিয়ে কাজ করতে দেয় না। এটা হচ্ছে প্রিভেন্ট রিলিজ অফ ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার গাবা এবং গ্লাইসিন, যেটার কারণে হচ্ছে স্পাজম হয়, যদি কেননা হচ্ছে সবগুলো মাসল যখন কাজ করতে যাবে, এবং মাসকুলার কনস্ট্রাকশন হয়, এবং হচ্ছে গিয়ে আমাদের এসটিআরওয়াইসিস, STRYsis, strychnine poisoning has a similar mechanism except that acts postsynaptically. আচ্ছা, তার মানে টিটেনাস টক্সিন কাজ করে কোথায়? প্রিসিনাপটিক্যালি। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের সেই স্ট্রিকনাইন, এটা হচ্ছে একটা টক্সিন, যেটা হচ্ছে বিটা স্বাদের অ্যালকালয়েড, এটা হচ্ছে পেস্টিসাইড হিসেবে, কীটনাশক হিসেবে ইউজ করা হয়, এবং স্মল ভার্টিব্রেট সাচ এস বার্ড এবং হচ্ছে রোডেন্ট, মানে হচ্ছে আলটিমেট ইঁদুর মারার ওষুধ। ঠিক আছে, স্ট্রিকনাইন পয়জনিং হ্যাজ সিমিলার মেকানিজম, এটা কাজ করে হচ্ছে আমাদের পোস্ট সিনাপটিক্যালি। তার মানে ইঁদুর মারার ওষুধ, পাখি মারার ওষুধ কাজ করে পোস্ট সিনাপটিক্যালি, আর ক্লস্ট্রিডিয়াম টিটানি কাজ করে হচ্ছে প্রি সিনাপটিক্যালি। মোড অফ ট্রান্সমিশন কীভাবে হয়? আরটিআই দিয়েও হইতে পারে, তারপরটা হচ্ছে আনস্টেরাইল সার্জারি, এগুলো আমরা পারবো। আচ্ছা, দেয়ার ইজ নো পার্সন টু পার্সন স্প্রেড। তাহলে টিটেনাস কি পার্সন টু পার্সন যাইতে পারে? না, পার্সন টু পার্সন হয় না। আচ্ছা, ক্লিনিক্যাল পিরিয়ডের মধ্যে যাওয়ার আগে আমরা একটা ছবি। আচ্ছা, এই হচ্ছে গিয়ে টিটেনাসের বান্দা, হাত পা খিচ্ছে আছে, একেবারে ধনুকের মতো বাঁকায় গেছে। আচ্ছা, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে আমরা বলবো ইনকিউবেশন পিরিয়ড 6 থেকে 10 দিন, শর্টার দ্য ইনকিউবেশন পিরিয়ড গ্রেটার দ্য প্রগনোসিস। যত শর্ট হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড হবে তত ভালো হচ্ছে রেজাল্ট আমরা পাবো। আচ্ছা, মাসলস অফ দ্য ফেস এবং জ অফেন অ্যাফেক্টেড ফার্স্ট। এই যে প্রথমে হচ্ছে আমাদের মাসল অফ দ্য ফেস এবং জ অ্যাফেক্টেড হইল, তো কেন প্রথমে হচ্ছে ফেসের মধ্যে হবে? ডিউ টু শর্টার ডিস্টেন্স ফর দ্য টক্সিন টু রিচ দ্য নার্ভ টার্মিনালস। আচ্ছা, প্রথমে হচ্ছে পেইনলেস ট্রান্সমিট হবে, মাসল স্পাজম হবে, দেন হচ্ছে পেইন হবে। ফার্স্ট সিমটম হচ্ছে ইনক্রিজ ইন দ্য মাসল টোন লিডিং টু ট্রিসমাস অর লকজ, ফলোড বাই মাসল পেইন অ্যান্ড স্টিফনেস। তাহলে প্রথমে হচ্ছে লকজ হবে, দেন হচ্ছে মাসল পেইন হবে এবং শরীরের মধ্যে স্টিফনেস হবে, ব্যাক পেইন হবে এবং ডিফিকাল্টি টু সোয়ালোইং হবে। ইন নিওনেটস ডিফিকাল্টি ইন ফিডিং দ্য ইউজুয়াল প্রেজেন্টেশন, বাচ্চারা একেবারে বুড়া বাচ্চা খাইতে পারবে না। পেইনফুল মাসল স্পাজম ডেভেলপস উইচ মে বি লোকালাইজড ইনভলভস দ্য এফেক্টেড লিম্ব, আরেকটা হচ্ছে জেনারেলাইজড পেইনফুল মাসল স্পাজম লিডস টু descending spastic paralysis, leads to descending spastic paralysis. Hands feet আর এটা হচ্ছে spread and এটা হচ্ছে AMI and mentation is unimpaired. Hands feet and হচ্ছে spread and mentation is unimpaired. Deep tendon reflex are exaggerated. Deep tendon reflex are exaggerated. এটা হচ্ছে autonomic
ডিস্টারবেন্স সেকেন্ড উইক, এটা হচ্ছে সিভিয়ার টিটেনাস এবং ক্যারেক্টারাইজড বাই লো অর হাই ব্লাড প্রেশার থাকবে, ট্যাকিকার্ডিয়া থাকবে, ইন্টেস্টিনাল স্ট্যাসিস সোয়েটিং এবং ইনক্রিজড ট্যাকটিক্যাল সেক্রেশন অ্যাজ এটা হচ্ছে অ্যাকিউট রেনাল ফেইলিওর। থিকাল সেক্রেশন THACHEL থিকাল সেক্রেশন অ্যাকিউট রেনাল ফেইলিওর আমরা পাবো। আচ্ছা, দেন আমরা চলে আসবো কমপ্লিকেশনের ক্ষেত্রে আমরা বলবো রাইসা সার্ডোনিকাস, সেটা হচ্ছে অ্যাবনর্মাল সাস্টেইনড স্পাজম অফ দ্য ফেশিয়াল মাসল হবে। আচ্ছা, এটা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখলাম, সেটা ফেশিয়াল মাসলের মধ্যে হবে এবং প্রডিউস হচ্ছে আমাদের গ্রিঙ্গিং। আচ্ছা, অপিস্থোস টোনস, এটা হচ্ছে পজিশন অফ দ্য বডি অকার্স ডিউ টু জেনারেল স্পাস্টিক কন্ট্রাকশন অফ এক্সটেন্সর মাসল। আচ্ছা, অপিস্থোটোনাস পজিশন অফ দ্য বডি, তার মানে ধনুকের মতো বেঁকে যাবে শরীর। রেসপিরেটরি মাসল স্পাজম মে কজ এয়ারওয়ে অবস্ট্রাকশন, এয়ারওয়ে অবস্ট্রাকশন হতে পারে। ওয়ার্ম ক্লাইমেট, এটা হচ্ছে রুরাল এরিয়া উইথ ফার্টাইল সয়েল ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এটা হচ্ছে ইনক্রিজড রিস্ক। ওয়ার্ম ক্লাইমেট, এটা হচ্ছে রুরাল এরিয়া উইথ ফার্টাইল সয়েল ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এটা হচ্ছে ইনক্রিজড রিস্ক। আচ্ছা, হোয়াট আর দ্য কজ অফ ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস, কোন কোন ক্ষেত্রে আমাদের একেবারে ফ্ল্যাসিড প্যারালাইসিস হবে? এটা তো আমরা দেখলাম ক্লস্ট্রিডিয়াম টিটেনিয়াতে স্পাস্টিক টাইপ অফ প্যারালাইসিস হচ্ছে, তাহলে ফ্ল্যাসিড কোথায় হবে? সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিয়াম, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি প্রডিউস গুলেনবার্গ সিন্ড্রোম, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি এবং হচ্ছে পোলিও ভাইরাস। তো এইটা মনে রাখার জন্য কোথায় হচ্ছে গিয়ে আমাদের স্পাস্টিক ফ্ল্যাসিড প্যারালাইসিস হবে, তার মানে হচ্ছে হাত এরকম ঝুঁকে আসবে, সেটা আমরা মনে রাখবো হচ্ছে সি দিয়ে। পি থেকে আমরা বলবো পোলিও ভাইরাস, সি থেকে আমরা বলবো হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিয়াম, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি এবং হচ্ছে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। তার মানে সি থেকে আমরা বলবো বোটুলিয়াম, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, জেজুনামের সাথে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি এবং কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি।